থাকার এক নাম্বার কারণ হচ্ছে আল বাইতুল্লাযী ফীহি কাতিউর রহিম, অর্থাৎ যেই ব্যক্তির ঘরে জিন বসবাস করে, যারা আত্মীয়তা ছিন্ন করে, বাবাকে দাওয়াত দেয় না, ফুফুকে দাওয়াত দেয় না, খালাকে দাওয়াত দেয় না, মামাকে দাওয়াত দেয় না, তাদের সাথে কোনো সম্পর্কই নাই, সম্পর্কই রাখে না, সেই ঘরে জিন বাস করে। সেই ঘরে জিন বাস করে, যেই ঘরে দাওয়াত, মানুষকে দাওয়াত দেয় না, সেই ঘরে কি মানুষ তো দূরের কথা, আত্মীয় স্বজন অনেকে দেখে না। দেখা গেল ফুফু ঘরের মধ্যে বাড়ির মধ্যে জমিন পাইছে, দাদার কিনলে জমিন ফুফু পাইছে, আবার বাপেও পাইছে। ফুফু অন্য মানুষের কাছে বেচলোকা, সে বলছে 1.5 লাখ, আর ফুফু বেচছে মনে করেন 2.5 লাখ আরেকজনের কাছে। কারণ ওই বেচলোক আরেকজনের কাছে, ফুফু 2 টাকা বেশি পাইছে, আরেক জায়গায় বেচলো কেন? এই কারণে ফুফুর আত্মীয়তা ছিন্ন করে দেয়, আর ওই ফুফুর দরকার নেই, আমার কাছে বেচলো না জমিন। তো এই কারণে সেই ঘরে জিন বসবাস করে। 2 নাম্বার আল বাইতুল্লাযী ফীহি কানজ, ওই ঘরে জিন বসবাস করে যেই ঘরে কুকুর বসবাস করে, যেই ঘরে কুকুর পালা হয়। ওই যা গেছে সময় বলছিলাম, শখ ছাড়া, শখ মানে করলেই সেই ঘরে জিন প্রবেশ করবে। এবং আপনি যদি বললাম তো যে না, সেটা যদি বাড়ি পাহাড়ার জন্য, বিপদ আপদের জন্য করেন, সেটা সমস্যা নাই। 3 নাম্বার হচ্ছে আল বাইতুল্লাযী ফীহি মুনতাকা, সেই ঘরে বাচ্চার প্রস্রাব রাখা হয়, সেই ঘরে জিন প্রবেশ করে। জিনকে আহ্বান করা হয়, ডাকা হয় যেন তুমি আসো আসো, মানে কি ওই গন্ধযুক্ত তেনা খাতা কাপড় যেগুলাই রাখা হয় ওই ঘরের মধ্যে, এই কারণে বিশ্রী গন্ধে সেই ঘরে জিন বসবাস করে। এই কারণে এই যে ছোট বাচ্চা যাদের ঘরে আছে, নাতিপুতি যাদের ঘরে আছে, পায়খানা করে প্রস্রাব করে একটা ভান্ডের মধ্যে রাখিয়া আরেকটা ভান্ড দিয়ে ঢাইকে রাখা, এক জায়গায় রাখা। আর যদি এক জায়গায় না রাখেন তাহলে সেই ঘরে জিন বসবাস করবে। 4 নাম্বার লা তাদখুলুল মালাইকাতু তিশর, অর্থাৎ যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে ছবি থাকে, অনেকের আছে ছোটবেলার ছবি, ছেলে এই চাকরি করছে, আর্মি চাকরি করছে, পুলিশ, এইটা সেটার এই ছবি টানায়া ঘরের মধ্যে বড় দিয়ে রাখে। অনেকে পিরিয়ড ছবি রাখে। ঘরে কোনো ছবি রাখা যাবে না। আর যদি কোনো কিছুর মধ্যে ছবি থাকে তাহলে সেটা কি উল্টাইয়া রাখা। ঘরে ছবি যারা টানায় রাখে সেই ঘরে জিন বসবাস করে। এবং 5 নাম্বার ইন্নাল মালাইকাতি ফীহি তাসাউর, যেই ঘরে মূর্তি অর্থাৎ পুতুল, এই যে ঘোড়ার ছবি, বাঘের ছবি, ছোট ছোট বাঘ বানায় পুতুলের মতন, অনেকে শোকেসের মধ্যে সাজায় রাখে, এই সেই ঘরে জিন বসবাস করে। আপনি জানেন না, ছোট ছোট বাচ্চাগুলো রাতের মধ্যে লাফ দিয়ে উঠে, চিৎকার দিয়ে উঠে, ঘুমের চোখে কান্না করে, এমনকি রাতের মধ্যে কান্না করতে থাকে, থামানোর মতো যত তাকে থামানো হয় সে থামেই না। এখন আপনি যত হুজুরের ব্যবস্থা নেন, যত দোয়া দুরুদ দিয়ে ফু দেন, কোনো কাম হবে না। কি কারণে? ঘরের তোরে ওইগুলো যেই পর্যন্ত না সরাইবেন সেই পর্যন্ত জিন থেকেই যাবে। 6 নাম্বার লা তাদখুলুল মালাইকাতু জুলজুল, অর্থাৎ যেই ঘরে ঝুনঝুনি, অনেক গরুরে দেখা যায়, অনেক ছাগলকে দেখা যায় ঝুনঝুনি দিয়ে দেয়, আবার অনেক বাচ্চারে ছোট মাজারের মধ্যে দেয়, যেটা দিলে জিন বেশি আসর করে সেইটা দেয়। অনেক ঘটনা আছে, ছোট বাচ্চা ঝুনঝুনি দিছে, লুকিয়ে লাইছে শয়তানে। এক জায়গায় গেছিলাম, ছোট বাচ্চা দেখি জঙ্গলের মধ্যে ঢুকতেছে, বাপে ওই দূরে ডাকতেছে, ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে ঢুকতেছে। কি কারণে? ওই যে ঝুলঝুল, এবং অনেক মেয়েরা ঝুনঝুনি ঘুঙ্গুর ব্যবহার করে, এবং কিতে নুপুর দিবেন, নুপুর দেওয়া অবৈধ না বা না, কিন্তু ওই ঝুনঝুনি না দিয়ে এমনি নুপুর দেন, কোন সমস্যা নাই, এই ঝুনঝুনি ব্যবহার করব না। 7 নাম্বার আল বাইতুল্লাযী রাহা কারিহা, অর্থাৎ যেই ঘরে ময়লা দুর্গন্ধ থাকে। অনেকে আমরা সিগারেট খাই না, সিগারেট খাইতে খাইতে দেখা যায় মশারির মধ্যে ঢুকেও কি সিগারেট খাই, অনেকের এর মশারি উপরছে এই সিগারেট খাওয়ার কারণে দেখা যায় কম্বল ফুরিয়ে যায়, খবর নাই, ওই যে সিগারেটের এই গোড়া হালাইছে ওই তলে ধরে।
ময়লা দুর্গন্ধের কারণে সেই ঘরে জিন বসবাস করে। আপনারা এদেরকে বললে তো আর হবে না, একদিনের তো আর এই সিগারেট খাওয়া তো আর একদিনে ছাড়তে পারবেন না। যারা সিগারেট খান তাদেরকে আমার অনুরোধ, আপনার নিজের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং গুনাহের কাজ, অনেকে বলে মাকরু, অনেকে বলে মুবাহ, এটাও বলে, যাক সেটা আপনাদের বিষয়। যেই জিনিস, এক কথায় বলবেন, যেই জিনিস শরীরের জন্য ক্ষতি সেই জিনিসই খাওয়া হারাম। তো এই ক্ষেত্রে অনেকের স্ত্রী কষ্ট পায় এই সিগারেটের কারণে, সিগারেট খাওয়ার কারণে। অনেকে এই দুর্গন্ধ অবস্থায় নামাজ পড়তে দাঁড়াইলে আশেপাশের 2-3 জনে কষ্ট পায়, গন্ধে টিকতে পারে না। এগুলো আমরা খাবো না। যারা খান তাদেরকে আমার এতটুকু খান আপনারা, কিন্তু এই কয়টা খাওয়ার মধ্যে আপনি খাওয়ার পরে একটা সিঙ্গাম অথবা একটু সেন্ট অথবা একটু আতর ব্যবহার করেন, যেন গন্ধটা না আসে, এবং দাঁত খিলেল করবেন এবং মেসাক করবেন, গন্ধটা যেন না আসে। ঘেরানোলা চকলেট খাবেন, খাইয়া ওই গন্ধটা দূর করবেন। কিন্তু আশেপাশে আবার যারা খান তারা দোকানে বসে বসে আর রাস্তায় হাইটে হাইটে খান। এটা খাওয়ার কারণে আপনি কয়েক প্রকার গুণাগার হবেন। এক প্রকার হবেন, আপনার দ্বারা যে যে দেখবে, দেখে যে যে শিখবে, আপনার ছেলেকে আরেক ছেলে মস্কারি করে, তোর বাপে দি সিগারেট খাই বেটা, মস্কারি করবে। এবং এটা একটা খারাপের কাজ। এটা আপনি খাবেন, খান, আমি না বলবো না, সেটা খাবেন, গুজাবি একলা খাবেন, দূরে যায় খাবেন, যে কেউ না দেখে, এবং খাওয়ার পরে কিছু সেন্ট আতর ব্যবহার করবেন যেন গন্ধটা কেউ না পায়। যে ঘরের মধ্যে এই দুর্গন্ধ, অনেকে অনেক ময়লা আবর্জনা ঘরের মধ্যে রাখা দেয়, এই কারণে সেই ঘরে জিনে আসর করে। এটা আমরা করব না। 8 নাম্বার, আল্লাজি ফিহি কুরআন, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না সেই ঘরে জিন প্রবেশ করে। এখন অনেকে মনে করতেন হুজুর যে না, কোরআন তো পড়তে জানি না। যেইটা জানেন, সূরা ফাতিহা জানেন না? সূরা ফাতিহা পড়বেন, সকালে পড়বেন, বিকেল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঘরের মধ্যে বসে অতটা ইবাদত করবেন। মহিলাদেরকে বলবেন ফজর নামাজের কালা নিজে এসে পড়বেন, মহিলাকে জাগায় দিবেন যেন তুমি নামাজ পড়ো, আর তুমি জাগ না পাইলে আমার জায়গায়, আমি জাগ না পাইলে তোমার জাগাম, জায়গায় ছেলের নিয়ে নামাজ পড়তে এসে পড়লেন। তো আপনি নামাজ পড়লেন মসজিদে, বিবি নামাজ পড়লো কি, স্ত্রী নামাজ পড়লো, আপনার বউ অর্থাৎ নামাজ পড়লো কি ঘরের মধ্যে। তো সেই ঘরে শয়তান এবং জিন, দুষ্ট জিন প্রবেশ করে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। 8 নাম্বার, লা তাদখুলুল মালাইকাতু ফিহি বাইতিহি, সেই ঘরে অধিক সময় অপবিত্র থাকে। অনেকের ফরজ গোসল হয়, এমনকি স্ত্রীর সাথে মিলামেশ করার কারণে ফরজ গোসল হয়েছে, সে ফজর কালা তো করে না, গোসল জোহরে করে না, আসরে করে না, এমনকি 2-1 দিন কাটায়ও ফেলায়। কাটানোর কারণে ওই যে নাপাক থাকার কারণে সেই ঘরে জিন আসর করে এবং প্রবেশ করে। 10 নাম্বার, আরবাইতুল লাযী ফীহি জিলাত নাবী, অর্থাৎ যেই ঘরে মাছের কাঁটা, আমরা অনেকেই মাছ খাই, গোশত খাই, ঠিক না? মাছের কাঁটাগুলো শুকনা ভান্ডে ফালাই না। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়। মাছের কাঁটাগুলো আমরা কি করি, আইডা পানির মধ্যেই ফালাই। অনেকে যেই পানিগুলো হাত দিয়া যেটার মধ্যে থেকে ওইটার মধ্যে মাছের কাঁটাগুলা ময়লা আবর্জনা ওইটার মধ্যে ফালাই। এটা করবেন না। মাছের কাঁটা, হাড্ডি, এগুলো একটা শুকনা ভান্ডের মধ্যে রাখবেন, রাইখে একটা ভালো জায়গায় ফালাইবেন। ভালো জায়গায় ফালাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে একদল জিন আসছে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা, হিন্দু জিনগুলো, খ্রিস্টান জিনগুলো তার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করার জন্য, এরকম ওয়াজ করার জন্য নিয়ে গেলেন। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিছু আমাদেরকে ওসিয়ত করেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু উপদেশ দেন। তো আল্লাহর নবীকে বললেন, তখন আল্লাহর নবী অনেকগুলো ওসিয়ত করলেন, এবং আল্লাহর নবীকে আবার বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, মানব জাতিদেরকে বলিয়া দেন না, তারা যেন যেই হাড্ডি, যেই মাছের কাঁটাগুলো খাবে, মাছ খাবে, এই কাঁটাগুলো যেন ময়লা আইডা পানির মধ্যে ফালায় না, তাহলে তাদেরকে আমরা ক্ষতি করব। এখন আপনি মনে করেন শরীর বন্ধ করা, আপনার রাত্রে মাছ খেয়েছেন, গোশত খেয়েছেন, কাঁটাগুলো আইডা পানির মধ্যে ফালাইছেন, ফালানোর পরে আপনি সেই মাছের কাঁটাগুলো ফালাইছেন, আপনার শরীর বন্ধ, আপনার বাড়ি তো বউর বন্ধ নাই, অথবা ছোট বাচ্চার বন্ধ নাই, তাদেরকে জ্বালাই বাইছেন।
এই কারণে এই মাছের কাঁটাগুলো, হাড্ডিগুলো আমরা তো অনেক বাড়িতে খাইতে যাই, খাওয়ার সময় বলতে পারি না, ওই হাইডা পানির